মাশাআল্লাহ আমার পরিটাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর রহিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি। তো এর আগের ব্লগে আমি আপনাদেরকে শেয়ার করেছি পয়লা বৈশাখের সকালে আমার বাসায় কি কি আয়োজন ছিল এবং কিভাবে করছি। তো এখন শেয়ার করছি পয়লা বৈশাখের দুপুরে আমার ডাইনিং টেবিলে গ্রামের কি ঐতিহ্য নিয়ে আসছি এবং কিভাবে আমি ডাইনিং টেবিলটি গ্রামীণ স্টাইলে সাজিয়েছি ও কি দিয়ে সাজিয়েছি। তো এই তো সকালে যে আমি ইলিশ মাছ ফ্রাই করে নিয়েছিলাম সেই অয়েলটা আমি রেখে দিয়েছিলাম ইলিশ খিচুড়ি করব বলে, আর তখনই একবারে আমি সবগুলি মাছ ফ্রাই করে নিয়েছিলাম। তো এখন আমি ইলিশ খিচুড়ি বসিয়ে দিয়েছি, কারণ পয়লা বৈশাখ মানেই হয়তো হই হই রই রই ব্যাপার, আর পয়লা বৈশাখ মানে ইলিশ ভর্তা আম মাখা থাকবে, এটা সাধারণত যুগ যুগ ধরে চলে আসছে। যে কোনো তেতো একটা আইটেম থাকবে, সেটা হোক করলা ভাজি, ডিমাই শাক, যে কোনো একটা তিতা শাক। তো এই তো আমি ইলিশ খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। তো ইলিশ খিচুড়ি রান্না হওয়ার সঙ্গে সঙ্গে আমি এঁচড় রান্না করে নিব, কারণ পয়লা বৈশাখ মানেই হচ্ছে এঁচড় থাকবে, এটাই স্বাভাবিক। তো এঁচড়ের জন্যই চিংড়ি এবং শুটকি দিয়ে এঁচড়টা করবো, তো ওইটা কষিয়ে নিচ্ছি। আর এই এঁচড়টা আমার ফ্রোজেন করা ছিল, তো চিংড়ি কষানো হওয়ার সঙ্গে সঙ্গে এঁচড়টা দিয়ে কষিয়ে নিচ্ছে এবং এর মধ্যে নাগামরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, কারণ নাগামরিচ দিয়ে রান্না করব, ওফ খেতে যা লাগবে না, আর এই নাগামরিচটা অনেক জাল। তো এঁচড় যখন রান্না কমপ্লিট সঙ্গে সঙ্গে খাসির কষা মাংস বসে দিলাম। আর প্রত্যেকটা রান্না কি খেয়াল করেছেন আপনারা যে আমি মাটির হাঁড়িতে রান্না করছি। মাটির হাঁড়ির রান্না ছাড়া পয়লা বৈশাখের খাওয়া যে জমে ওঠে না, তার জন্য প্রত্যেকটা রেসিপি আমি মাটির হাঁড়িতে করছি, শুধু খিচুড়িটা বাদ দিয়ে, কারণ খিচুড়ি করার মতো এত বড় মাটির হাঁড়ি আমার কাছে নেই তাই। আর এখানে সিলিন্ডারে বসিয়ে দিলাম হচ্ছে দেশি মুরগি কষা, একদম স্কিন সহ। আর এইদিকে এই যে দেখেন কি যে লোভনীয় দেখাচ্ছে, আমার কষা খাসি মাংস প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, এদিকে মুরগি কষাটাও প্রায় অনেকটা হয়ে গিয়েছে। আর 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে। আর এই ফাঁকে এই যে তিতার শাক, এটাকে ডিমাই গিমা, এক এক দেশে এক এক নাম বলে, রংপুরে বলে গিমালি। তো এক এক দেশের এক এক নাম, কিন্তু জিনিস কিন্তু একই। তিতার শাক এটা আলু দিয়ে ভাজি করতে হয়, তো সেটা রেডি করে নিচ্ছি। আর এই যে রেডি করতে করতে দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল রান্না। এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে বাকি রান্নাগুলি করে নিচ্ছি। এই যে আমার ডিমাই শাকটাও ভাজি করা একদম কমপ্লিট, আস্তে আস্তে আমি সবগুলি কমপ্লিট করে নিচ্ছি। আর এখানে অনেক প্রকারের ভর্তা হবে, সেগুলির আয়োজন চলছে। কি কি ভর্তা করছি সেটা পরে আমি আপনাদেরকে শেয়ার করব, এবং প্রত্যেকটা ভর্তা শিলপাটায় হবে, মানে শিলপাটা খুবই মজা। আর এইদিকে আমার মেয়ে স্মিতা সকালেই রেডি হয়ে সাজগুজ করে ওর স্কুলে চলে গিয়েছে পয়লা বৈশাখের প্রোগ্রামে। পয়লা বৈশাখ পালন করবে ওর ফ্রেন্ডদের সাথে। এই যে দেখেন ফ্রেন্ডদের সাথে ওর স্কুলে ঘুরছে। বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নূর মোহাম্মদ। তো নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজটি এত সুন্দর, ভিতরের পরিবেশটা কিন্তু সো বিউটিফুল, এত সুন্দর যে ওইখানে গেলে কি যে একটা ভালো লাগা কাজ করে। আমার অনেক ব্লগের মধ্যেই রয়েছে ওদের স্কুলের পরিবেশটা, যদিও সবগুলি ভিডিও করা যায় না, বিটিআরদের তো কিছু কিছু নিয়ম কানুন রয়েছে, যতটুকু পারি আমি মাঝে মধ্যে শেয়ার করি ওকে যখন নিয়ে যায়। তো ওরা কি যে মজা করছে, আর ওদের এই মজাটা দেখে আমার সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আমারও ছেলেবেলায় এইরকম মজা করতাম পয়লা বৈশাখে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে, প্রোগ্রামে। ওরা কিন্তু প্রোগ্রাম শেষ করে স্কুলের গেটের দিকে আসছে, আর আমি আমার সব কাজ শেষ করে ওকে পিক করার জন্যে আসছি, ওর গেটে অপেক্ষা করছি। তো ওকে নিয়ে আসছি, আর আসার পথে আমার কেয়ারটেকারকে দিয়ে কলা পাতা কেটে নিয়ে আসছি। কলা পাতায় কি হবে আজকে জানেন? কলা পাতায় আজকে আমরা সবাই খাবো। গ্রামের ঐতিহ্য বলে কথা, আর পয়লা বৈশাখ মানেই গ্রামীণ ঐতিহ্য বজায় রাখতে হবে। তার জন্য দেখেন আমার ডাইনিং টেবিল আমরা মা মেয়ে মিলে কি সুন্দর করে সাজাচ্ছি। সব মাটির হাঁড়ির রান্না মাটির ডিনার সেটে সার্ভ করে
করে দিয়েছি ডাইনিং টেবিলে এবং কি কি রান্না করেছি তার ফাইনাল লুকসটা আমি আপনাদেরকে এখন শেয়ার করব। আর এই মাটির ডিনার সেটে যখন আমি খাবার সার্ভ করি তখন আমার কাছে কেমন মামা একটি গন্ধ লাগে। তো এই তো আমি 5 প্রকারের ভর্তা করেছি, চাপা শুটকির ভর্তা, শুকনা শুটকির ভর্তা, আলু ভর্তা এবং ছোট আলু টালাই ভর্তা এবং চিংড়ি মাছ ভর্তা। আর এইখানে হচ্ছে ইলিশ খিচুড়ি, দেখেন যে কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু জিভে জল আসছে। আর এই হাঁড়িতে দেশি চিকেন কষা, এটিও খুবই লোভনীয় হয়েছে এবং এটাই মাটন কষা। ওফ, একদম গ্রামীণ স্টাইলে করেছি রান্নাটা। আর এই হচ্ছে সবচেয়ে লোভনীয় খাবার, এঁচড়। কি যে টেস্টি! পয়লা বৈশাখ মানে হচ্ছে এঁচড়, এঁচড় থাকবে না পয়লা বৈশাখের খাওয়া তো জমবেই না। এরপর এই যে লোভনীয় তিতার শাক ডিমাই, নানি দাদিদের আমল থেকে শুনে আসছি যে তিতা শাক ছাড়া পয়লা বৈশাখ হয়ই না, যে কোনো এক প্রকারের তিতা খেতে হয়। সেজন্য আমি ডিমাই শাকটাই রেখেছি তিতা হিসাবে। এটা আমি এবং আমার মেয়ের খুবই প্রিয় একটি খাবার। আমার মেয়ে কিন্তু করলা খায় না, কিন্তু এই ডিমাই শাকটা খায়। এই শাকটার মধ্যে খুব মজার একটি টেস্ট রয়েছে। আর এখানে হচ্ছে শসা, লেবু আর হচ্ছে জিভে জল আসার জিনিস বলেন তো কি, আম মাখা। ওফ, আম মাখা না হলে কি পয়লা বৈশাখের দুপুর হয়? পয়লা বৈশাখের দুপুর মানে প্রচুর গরম, প্রচুর ঘাম, আর তখনই যদি আম মাখা থাকে তাহলে ওফ কি যে ভালো লাগে। বৈশাখী দুপুরে আম মাখার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখনো কিন্তু পুরোপুরি ডাইনিং টেবিল সাজানো হয়নি, কারণ কলাপাতা যে এখনো আসেনি। কলাপাতা পরিষ্কার করছে। এই যে দেখেন আমার মেয়ে রাত জেগে জেগে পটারি ডিজাইন করেছে, পয়লা বৈশাখের লোক আনবে বাসায়, জন্য 3টা পর্যন্ত সেই পটারিতে আলপনা করেছে এবং ওর হাতের আলপনায় আমার পটারি এবং আমার বাসার লুকসটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। যদিও সবগুলি শেষ করতে পারিনি, আরো বাকি রয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আমার মেয়েটা অনেক গুণী এবং আমাকে ও বিভিন্ন কাজে খুব হেল্প করে, ওইটা ওর হাতে খড়ি। আর এই যে আমার কলাপাতা, এখন আমি কলাপাতা ক্লিন করে কলাপাতার প্লেট সাজিয়ে নিচ্ছি। তো অলরেডি প্রায় দুপুর 3টার মতো বেজে গিয়েছে, তাই তাড়াহুড়া করে খাবার সার্ভ করে দিচ্ছি সবাইকে। কারণ হচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা আবার বের হবো কোথায় যাব জানি না। স্পন্দনের আব্বু সারপ্রাইজ রেখেছে আমাদের জন্য। কাজে খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদেরকে রেডি হতে হবে। এই যে দেখেন আমরা কলাপাতায় সবাই খাচ্ছে, মানে মাটির প্লেটের উপরে আমি কলাপাতা দিয়ে তার উপরে খাবার সার্ভ করে দিয়েছি এবং সবাই খাচ্ছে। সবার কাছে খুবই ভালো লাগছে। শুধু আমি স্পন্দনের বাবাকে ইচ্ছে করেই দেইনি, ওকে একটু খেপানোর জন্যেই যে ওকে দেইনি। আর এই প্লেটটি হচ্ছে আমার জন্য ওরা রেডি করেছে এই প্লেটটি। তো আমার প্লেটটি আমার মেয়ে স্মিতাই রেডি করেছে। তো ওদেরকে খাবার সার্ভ করে দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য, এবং ভিডিও করা শেষ করে সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিলাম। আর কি বলবো জানেন, কলাপাতাই খেতে অসাধারণ লাগছিল। খেয়ে জটপট আমরা এই যে আমি একটি শাড়ি পরেছি, রেডি হয়ে গেলাম। কারণ এতক্ষণ আমরা পয়লা বৈশাখ পালন করেছি পয়লা বৈশাখের সাজে। এখন হচ্ছে ম্যারেজ ডে আজকে আমার, তাই ম্যারেজ ডেতে ওর আব্বু আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে এবং সেখানে কি ঘটেছিল আমাদের ভাগ্যে, সেটা আপনাদেরকে অন্য ব্লগে শেয়ার করব। এখন বিদায় নেওয়ার পালা। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।